শীতের সকালে এক কাপ চা দিয়ে শুরু করলাম আজকের ভিডিওটা। তবে এখন আমি চা খাবো না, আমার এই চাটা বানালাম হাজব্যান্ডের জন্য। আমি আজকে স্নান করে পুজো টুজো দিয়ে তারপরেই খাবো, তার জন্য এক কাপ চা বানালাম আর আমার জন্য বানিয়েছি, সেটা রেখে দিলাম। পুজো টুজো করে তারপরে চাটা খেয়ে নেব। আর এই শীতের সকালে দুধ চা সুন্দর করে এক কাপ সকালে খেলে মন ভরে যায়। তাই আমি সুন্দর করে এক কাপ চা বানিয়ে হাজব্যান্ডকে দিলাম, সে খেয়ে নিল। আর তোমাদের যদি কারো চা খেতে ইচ্ছে করে তবে আমার অ্যাড্রেস নিয়ে আমাদের বাড়িতে সবাই চলে এসো। আমি যেমন নিজে চা খেতে ভালোবাসি, তেমন অন্যদেরও চা খাওয়াতে ভালোবাসি। থেকে উঠে সমস্ত বাসি কাজ সেরে না হলো, এবং আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে অনেক কাজ থাকে, তার জন্য আজকে অনেক সকালে উঠে নিয়েছি। উঠে বাইরের সমস্ত কাজ করে তারপরে আমি স্নানটা সেরে নিয়েছি। আর সকালে উঠে ঠাকুরের বাসনগুলোও মেজে নিয়েছি, আর ঘরটাও মুছে নিয়েছি। ঠাকুর ঘর আমি রোজই সকালে ঠাকুর ঘর মুছি, এবং সমস্ত ঠাকুরের বাসন টাসন সব ধুয়ে নিই। ঠাকুরের বাসনগুলো ধোয়া হয়ে গেছে, আর ঠাকুরের ঘরও মোছা হয়ে গেছে। আর সকালে বাসি কাজ সেরে একেবারে স্নান করে নিলাম। এখনও সূর্য মামা ওঠেনি, রোদ ওঠেনি অনেক সকাল। তাই আজকে সকালে তাড়াতাড়ি করে ভাবলাম পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাবান্না করব। রান্নাবান্না তো সকাল সকাল করতেই হবে, তা না হলে আমার বর অফিস যাবে, ছেলে স্কুলে যাবে, তার জন্য রান্নাটা করতে হবে। তার জন্য আজকে অনেক সকালে উঠে নিয়েছি। সকালবেলা উঠে দেখো, আজকে যেহেতু বৃহস্পতিবার, আজকে একটু শাড়িটা পরে নিয়েছি। লাল পাড়ের শাড়ি, যেহেতু বৃহস্পতিবার। আর আলতা পরার জন্য তো সময় হয়নি, আলতা পরার সময়টা পাইনি, তবে বিকেলের দিকে আলতাটা পরে নেব। ঠাকুর ঘরে চলে গেলাম, ঠাকুর ঘরে গিয়ে পুজোটা দিয়ে দিলাম। আর ঠাকুরের বাসন তো সমস্ত মাজা ছিল, ঠাকুরের বাসন। আর আমি লক্ষ্মীবারে বৃহস্পতিবারের পুজোটার জন্য আমি প্রত্যেক সপ্তাহে অপেক্ষা করে থাকি, কারণ বলো তো, আমার লক্ষ্মী পুজো দিতে খুবই ভালো লাগে। এই লক্ষ্মী পুজো না, আমি সমস্ত পুজো পার্বণ আমার খুব ভালো লাগে। আমি খুব যত্ন সহকারে ভালো করে ভালোবেসে পুজোটা দিই। আর আমার পুজো আমি খুব যত্ন করে করি। তাই সমস্ত যেই পুজোই হোক, লক্ষ্মী পুজো কি সরস্বতী পুজো, নারায়ণ পুজো, আমার ঘরে প্রত্যেকটা পুজোই হয়, ঘরে আমি করি। তবে আজকের যে প্রত্যেক সপ্তাহে যে লক্ষ্মী পুজো, সেই পুজোটা আমার কবে বৃহস্পতিবার আসবে তার জন্য যেন আমি অপেক্ষা করি। এই বৃহস্পতিবারে আমি সুন্দর করে সমস্ত সিংহাসন থেকে সব নামিয়ে পরিষ্কার করে আবার নতুন করে এই কাপড় পেতে মালাগুলো গেঁথে দেখো পরিয়ে দিয়েছি। বড় বড় মালা এনেছিল, ওই ছোটো মালা তো এগুলো হয় না, বড় বড় মালা এনেছিল, এগুলোকে আমি সব ছোট ছোট করে কেটে সুন্দর করে সব ঠাকুরকে পরিয়ে দিয়েছি। আর এই দেখো, ঠাকুরের এই কম্বলগুলো আমি ধুয়েছিলাম, শুকিয়ে গেছে, তাই নিয়ে এসে একবারে ভাঁজ করে রেখে দিয়েছি। এখন যেহেতু দুপুরবেলা রোদ আছে, তার জন্য না আমি এখন কম্বলগুলো আর গায়ে দিয়ে দেয়নি। আজকে তো অতটা ঠান্ডা নেই। আর দেখো, সোয়েটারগুলোও ধুয়ে দিয়েছিলাম। কেন বলো তো, আমাদের তো সোয়েটারগুলোও ধুয়ে দিই, একদিন ছাড়া ছাড়া, দুদিন ছাড়া ছাড়া ধুয়ে দিই। তাই ঠাকুরের সোয়েটারগুলোও না আজকে রোদ উঠেছে ধুয়ে দিয়েছি। আর যেহেতু উলের জিনিস, তাড়াতাড়ি করে শুকিয়ে গেছে, তুলে এনে
এনে ভাঁজ করে সুন্দর করে রেখে দিচ্ছি। এবারে দেখো ঠাকুরের নারায়ণকেও লাল মালা পরিয়ে দিয়েছি। সব ঠাকুরকে দেখো ছোট ছোট করে মালা বানিয়ে দেখো পরিয়ে দিয়েছি। আর আমার এই পেতলের সমস্ত পেতলের ঠাকুরগুলোকে না সব পরিষ্কার করেছিলাম। সব পরিষ্কার করতে আমার অনেকটাই সময় লাগে। আর এই শিবকেও না ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি, ঘট পেতে দিয়েছি। এবারে জানো বৃহস্পতিবারে তো অনেকটাই সময় লাগে, তার জন্য তাড়াতাড়ি করে পুজো দিয়ে নিয়েছি। আর জানো তো সমস্ত কাজ সেরে যদি পুজো করতে আসি না, তাহলে না ঠাকুরের মানে পুজোর দিকে মনটা থাকে, কখন পুজো করব কখন পুজো করব। তার জন্য আজকে তাড়াতাড়ি করে উঠে ভোর ভোর উঠে সমস্ত কাজ সেরে তারপরে পুজোটা দিয়ে নিই। আমি ভেবেলাম পুজোটা দিয়ে নিই, তারপরে রান্নাটা করে নেব। পুজো আগে হয়ে গেলে বৃহস্পতিবারে আর কোনো চিন্তা থাকে না। তাই সকালে উঠে করে নিয়েছি। আর সমস্ত দেখো এগুলো আমি সব পরিষ্কার করে সব ধুয়ে দিয়েছি, সাদা কাপড়গুলো। আর এই কাপড়গুলো আবার নতুন পেতে দিয়েছি। আর আজকে এত সুন্দর ফুল এনেছে জানো, বড় বড় গাঁদাগুলো খুব সুন্দর হয়েছে। এখন যেহেতু শীতকাল, এখন সুন্দর গাঁদা, এই এত সুন্দর ফুল দিয়েছে না, মানে মালা ফুল এত সুন্দর দিয়েছে না, ঠাকুরের সিংহাসনে দিতে খুব ভালো লাগছে। আর আমি সমস্ত সিংহাসনে দেখো সব কাপড়গুলো না ভালো করে কেচে সুন্দর করে একদম নীল উজালা দিয়ে ভালো করে কেচে পরিষ্কার করে আজকে পেতে দিয়েছি। আর দেখবে ঠাকুরের সিংহাসনে একটু সুন্দর ঝকঝকে পরিষ্কার না থাকলে না ভালো লাগে না। এবারে দেখো আমি আস্তে আস্তে পুজো টুজো তো দেওয়া হয়ে গেল, তারপরে চলে আসলাম রান্নাঘরে। সকালে যেহেতু সমস্ত কাজ সারা হয়ে গেছিলো, আর রান্নার বাসনগুলো না তোলা হয়নি, তার জন্য রান্নাঘরে চলে এসে শাড়িটা ছেড়ে নিয়েছি। আর তারপরে রান্নাঘরে বাসনগুলো তুলে দিচ্ছি। আর ছেলে ও আমার হাজবেন্ড সবাই অফিস চলে গেছে। আর আমারও না খিদে পেয়ে গেছিলো, একটু খেয়ে নিয়েছি। খেয়ে নিয়ে তারপরে বাসনগুলো মাজা হয়ে গেছিলো, বাসনগুলো তুলে দিচ্ছি। আর বাসনগুলো যেহেতু মাজা হয়ে গেছে তুলে দিচ্ছি, তার জন্য ওখানটাও না পরিষ্কার হয়ে যাবে। আর আমার গ্যাসটাও মুছে নিয়েছি। আর ও বাসনের জায়গা, ওইটুকু জায়গা মুছে নিলেই হয়ে যাবে। কারণ এখানে বাসনগুলো উপুর করেছিলাম, জল পড়েছে, জল পড়ে ওখানটায় না ভেজা আছে, তার জন্য বাসনগুলো সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আর কি বলো তো, সকালে উঠে যদি এই কাজগুলো তাড়াতাড়ি করে করা হয়, তাহলে দেখবে একটু নিজের জন্য সময় বের করে যাবে। আর যদি সকালে উঠে কাজ খুব আস্তে ধীরে বসে সময় কাটালে দেখবে একদম সময় পাওয়া যায় না। পরে ছোটোবেলা, এখন এই বেলা শেষে আর একটুও কাজ করতে মন চায় না। সকালের দিকে তাড়াহুড়ো করে কাজ করলেও মনে হয় যে কাজটা করে নিই, কোনো অসুবিধে হয় না, কিন্তু বেলা হয়ে গেলে আর ইচ্ছে করে না কাজ করতে। আর বাসন অনেক পড়েছিল, বাসনগুলো তার জন্য না সুন্দর করে বাসনের র্যাকে দিয়ে দিচ্ছি। আর জলগুলো ঝরে গেছে, উপুর করে রেখে গেছিলাম। আর সেই ফাঁকেও আমি না খাবারটা খেয়ে নিয়েছিলাম। আর খাবার খেয়েছিলাম বলে দেখেছো কতগুলো বাসন আবার বেসিনে পড়েছে। এবারে করে বাসনগুলো সব তোলা হয়ে গেল। এবারে চলে আসলাম বেডরুমে। তো বিছনার চাদর ওগুলো সব গুছিয়েই সকালে রেখেছিলাম। আর ঘরও ঝাঁট দিয়ে নিয়েছিলাম। শুধু কতগুলো জামা কাপড় ছিল, সেগুলো না ভাঁজ করা বাকি ছিল, সেগুলো কাচা হয়েছিল। আর এগুলো আমি ওয়ার্ড্রপে তুলে দেবো বলে এই জামা কাপড়গুলো একেবারে নিচে দোতলায় নিয়ে এসেছি। এই জামা কাপড়গুলো ওয়ার্ড্রপে রাখবো, তার জন্য এখানে এসে বসে যেন গুছিয়ে নিচ্ছি। আর এতক্ষণ ধরে বসে ঠাকুর পুজো দেওয়া হয়েছে, তারপরে সেই করা হয়েছে, বাসনগুলো তুলেছি না, পাটা খুব ব্যথা করছে। এতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করলে পা ব্যথা করবে না? আবার পা ভাঁজ করে কতক্ষণ ঠাকুর ঘরে ছিলাম, ঠাকুর ঘরের সময় তো
অনেকটাই সময় লাগে ঠাকুর পুজো করতে বৃহস্পতিবার। সমস্ত মাজা ঘষা করে ঘর মুছে তারপর ঠাকুর পুজো দেওয়া অনেক সময় লেগেছে। তার জন্য না এখন একটু বসে না আরাম করে সুন্দর করে ভাঁজ করে নিচ্ছি। আর জানো আমাদের না লোডশেডিং হয়ে গেছে, সেই সকাল 11টার সময় লোডশেডিং হয়েছে। আর সেই 4:30 এরম সময় এসছে। কেন জানি না, আমাদের এখানে লোডশেডিং হয় না, হয়তো কোনো কাজ হচ্ছিল তার জন্য হয়তো লোডশেডিং হয়ে গেছে। তার জন্য দেখো জানলার পর্দাটা না সরিয়ে দিয়েছি, আর দিয়ে জানলার পর্দাটা সরিয়ে দিয়ে তারপরে রোদ আসছে, ওই রোদেই আমি ভিডিওটা করছি। আমি এই সময় জানলার পর্দা দিয়ে দিই, কিন্তু আজকে যেহেতু লোডশেডিং তার জন্য আজকে জানলাটা খুলে রাখতেই হয়েছে, না হলে না অন্ধকার হয়ে যায় ঘরে। ঘরে তো আলো জ্বালাতে পারবো না যেহেতু লোডশেডিং, তার জন্য জানলাটা খোলাই আছে। দেখো সব জামাগুলোকে সুন্দর করে ভাঁজ করে রেখে দিচ্ছি, রেখে এবারে যেখানে জায়গায় রেখে দেব। আর আজকে তো জানো বেডরুম পরিষ্কার করা হয়ে গেছে, বেডরুম গোছানো হয়ে গেছে, আর সোফা সব পরিষ্কার করা হয়ে গেছে। সেই ভিডিওগুলো না আর তুলিনি, কেন আজকে বৃহস্পতিবার যেহেতু অনেক কাজ, তাড়াতাড়ি করে পরিষ্কার করে ঘরটা ঝাড় দিয়ে মুছে তারপরে আমি না চান করতে চলে গেছি। আর স্নান করে এসে পুজোটা দিয়ে নিলাম, আবার পুজো দেওয়া হয়ে গেল পরে তাড়াতাড়ি করে এসে রান্না বান্না করে তারপরে সমস্ত টিফিন কৌটোয় বরকে সমস্ত খাবার গুছিয়ে দিতে হয়, আবার ছেলেকেও গুছিয়ে দিতে হয়। সব গুছিয়ে দিয়ে তারপরে ওরা সব চলে গেল, তারপরে আমি এই ঘরে চলে আসলাম। এই ঘরে এই কাজগুলো তো করে নিতে হবে। বিছনার মধ্যে সমস্ত এনে রেখেছি। আর দেখো এই চাদরটা না আজকে নতুন পেতেছি। আসলে হালকা কালার চাদর অনেক পেতেছি, আজকে না এই ইয়েলো কালারটা নিয়েছি। এই ইয়েলো কালারের চাদরটা না খুব ভালো লাগছে, বেশ সুন্দর লাগছে। আসলে ক্যামেরাতে ভালো বোঝা যাচ্ছে না, কিন্তু ইয়েলোটা না খুব সুন্দর, জানো তো, পেতেছি বিছনায়, খুব ভালোও লাগছে। এই করায় আমার দেখো লোডশেডিং হয়ে গেছে, কিন্তু না জানলা দিয়ে এত সুন্দর রোদ আসছে, মানে ঘর আলো হয়ে গেছে। আর আমার এই যে ব্যালকনি জানলা দিয়েও আলো আসে, রোদ আসে, আর আমার এই বক্স জানলা দিয়েও না ভালো রোদ আসে, এত সুন্দর রোদ আসে। সমস্ত কম্বল বালিশ সব ব্যালকনি থেকে নিয়ে এসে এখানে রেখে দিই। সকালবেলা ব্যালকনিতে রোদ থাকে, কিন্তু বেলার দিকে তো রোদটা চলে যায় পূর্ব দিক থেকে, তখন আবার না এই বক্স জানলার মধ্যে সুন্দর রোদ আসে। দেখো চাদরটা খুব সুন্দর, কালারটা এই কালারটা নিয়েছি চাদরটা। সব একরকম আলাদা আলাদা কালার হলে না বেশ ভালো লাগে, তার জন্য এই কালারটা নেই আমার, ছিল আগে একটা, নষ্ট হয়ে গেছে, তার জন্য না এই কালারের বেডশিটটা নিলাম। আর বেশ একটু দামি বেডশিট নিলে না অনেক দিন চলে, আর ভালো রঙও ওঠে না। তার জন্য দেখো সুন্দর করে গুছিয়ে নিয়েছে। আর এই জানলা দিয়ে জানো তো কী রোদ আসছে, বুঝতে পারছো কী রোদ আসছে, আমার ঘর একদম খাকা করছে। ব্যালকনি দিয়ে রোদ আসছে, ঘর দিয়ে রোদ আসছে, জানলা দিয়ে। ঘরে না লোডশেডিং হলে বোঝাই যাচ্ছে না, কিন্তু আমি আসলে নিচে চলে আসবো না, তখন আবার না সব বন্ধ টন্ধ করে চলে আসি, কেন ছেলে আসবে, ছেলের জন্য আবার খাবার রেডি করতে হবে, ও এসে খাবে, আর আমার ওর জন্য গরম জল বসাতে হবে। দেখে নিশ্চয়ই আজকে বুঝেছো যে কি বলতে চাইছি আজকে আমার ঘরে গিজার লাগানো হয়েছে, আর আমার একটা বড় কাজ কমে গেছে, কারণ আমার হাজবেন্ড যখন আসবে তার জন্য জল বসাতে হবে এটা দিয়ে। আর